আপনার প্যান কার্ড কি এখনও কাজ করছে নাকি অজান্তেই নিষ্ক্রিয় হয়ে গেছে? আপনি জানেন কি সাম্প্রতিক সরকারি নিয়মের কারণে দেশে প্রায় 11 কোটি প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে। এর ফলে হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে না পারা, এমনকি বিনিয়োগ আটকে যাওয়ার মতো বড় ঝামেলা তৈরি হচ্ছে। আপনার প্যান যদি এই তালিকায় পড়ে যায় আর আপনি আগে থেকে না জানেন, তাহলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, এই দরকারি প্যান কার্ড আপডেট যদি আপনার কাজে লাগে তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে লিখুন আপনার প্যান আধারের সাথে লিঙ্ক করা আছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এমনভাবে শেয়ার করুন যেন আপনার পরিবার, বন্ধু, আত্মীয় প্রত্যেকেই এই খবরটা জানতে পারে, কারণ আপনার একটা শেয়ারই হয়তো কাউকে বড় আর্থিক সমস্যার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। এবার আসি মূল খবরটায়। সরকার জানিয়েছে আধারের সাথে প্যান লিঙ্ক না করা, একাধিক প্যান কার্ড রাখা, নাম বা জন্ম তারিখের মতো ভুল তথ্য অথবা আয়কর বিভাগের নোটিশের জবাব না দেওয়ার কারণে লক্ষ লক্ষ প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। একটি নিষ্ক্রিয় প্যান দিয়ে আপনি ব্যাংকিং, বিনিয়োগ, প্রপার্টি কেনাবেচা বা ট্যাক্স রিটার্ন কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না। সবার আগে আপনাকে জানতে হবে আপনার প্যান সক্রিয় আছে কিনা। এর জন্য আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্যান স্ট্যাটাস চেক করার অপশন ব্যবহার করতে হবে। সেখানে শুধু আপনার প্যান নম্বর আর জন্ম তারিখ দিলেই আপনি জানতে পারবেন আপনার প্যান অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। যদি দেখেন আপনার প্যান নিষ্ক্রিয়, তাহলে ভয়ের কিছু নেই। সহজ কয়েকটি ধাপে আপনি প্যান আবার সক্রিয় করতে পারেন। প্রথমত, যদি আধারের সাথে প্যান লিঙ্ক না করা থাকে তাহলে ফাইলিং পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে প্যান লিঙ্ক করুন এবং প্রযোজ্য ফি জমা দিন। সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যেই প্যান আবার সক্রিয় হয়ে যায়। দ্বিতীয়ত, যদি নাম, জন্ম তারিখ বা অন্য কোনো তথ্য ভুল থাকে তাহলে NSDL বা UTI TSL পোর্টালে প্যান সংশোধন ফর্ম জমা দিতে হবে। তৃতীয়ত, যদি আপনার একাধিক প্যান কার্ড থাকে তাহলে অতিরিক্ত প্যানটি সারেন্ডার করা বাধ্যতামূলক। আর যদি আয়কর বিভাগের কোনো নোটিশের জবাব না দেওয়ার কারণে প্যান নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে দ্রুত ফাইলিং পোর্টালে লগ ইন করে সেই নোটিশের উত্তর দিন। প্যান পুনরায় সক্রিয় না করলে কি হতে পারে? ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, ট্যাক্স রিফান্ড আটকে যেতে পারে, বেশি হারে পিডিএস কাটা হতে পারে, এমনকি মিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করাও অসম্ভব হয়ে উঠতে পারে। তাই দেরি না করে এক্ষুনি ব্যবস্থা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে বলা যায়, নিষ্ক্রিয় প্যান কার্ডকে কখনোই হালকাভাবে নেবেন না। আধার লিঙ্ক, তথ্য সংশোধন বা নোটিশের জবাব দিয়ে খুব সহজেই প্যান আবার চালু করা সম্ভব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন যত বেশি মানুষ সম্ভব সময় থাকতে তাদের প্যান বাঁচাতে পারে। আর এমন আরও দরকারি সরকারি ও ট্যাক্স আপডেট পেতে